আসলে অনেক কষ্ট নিয়ে আজকে লাইভে আসলাম। সেটা হচ্ছে যে আমি জানি না এদের সাথে আমার আবার দেখা হবে কিনা, কারণ আমরা ওদের জন্য কাজ করতেছি বলে আজকে আমরা থ্রেট পাচ্ছি, আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। তো দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না, লুটপাট নিয়ে কথা বলা যাবে না, এই বাচ্চারা চিকিৎসার অভাবে মরবে, শিক্ষা পাবে না, কথা বলা যাবে না। কথা বললেই আপনাকে থ্রেট দেওয়া হবে। তো আমি বলবো যে এই দেশ স্বাধীন হয়নি, স্বাধীন হইলে আপনি দুর্নীতি নিয়ে আপনি গিয়ে লুটপাট নিয়ে কথা বলতে পারতেন। যেহেতু আমি কথা বলতে পারতেছি না, তার মানে আপনারাও বলতে পারবেন না। এটা কোনো স্বাধীন দেশ না। ওদের অবস্থা দেখেন। আমি কি ওদের জন্য যদি আমি ভালো কিছু চেয়ে থাকি, সেটা কি আমার অপরাধ? ওরা দেখেন, ওরা কত কষ্টে আছে, ওদের চেহারাগুলো দেখেন। আমি যদি কালকে না আসতে পারি, ওরা হয়তো বা ওদের কি হবে, আমার আর কি হবে, আমি শিক্ষিত মানুষ, আমি আরেকটা চাকরি পাবো, কিন্তু ওদের তো কোনো উন্নতি হবে না। ওদের কোনো উন্নতি হবে? ওদের এই জীবন, এই কষ্টের জীবন, এই চিকিৎসা না পেয়ে, শিক্ষা না পেয়ে, খাবার না পেয়ে, পোশাক না পেয়ে ওরা এখানেই পৌঁছবে, এখানেই ওদের পৌঁছতে হবে। এটা কি আপনারা চান? বলেন, এটা কি আমার অপরাধ? আমি ওদের নিয়ে কথা বলছি, এটা যদি আমার অপরাধ হয়, তাহলে আমার মনে হয় যে এখন থেকে কেউ অন্যায় নিয়ে কথা বলবেন না। কোনো অন্যায়, কোনো অপরাধ নিয়ে কেউ কথা বলবেন না। কথা বললেই আপনার উপরে থ্রেট আসবে। তা আমার উপরেও থ্রেট আসতেছে যে আমি কেন এগুলো বলতেছি। এরা চুরি করবে, এরা চুরি করেই মরবে। আপনি বাধা দেওয়ার কেউ না। আর এই অসহায় বাচ্চাগুলোর টাকাগুলো মেরে খাবে, এই পিডি, এই এপিডি অ্যাকাউন্টস এরা চুরি করে করে খাবে। আর এই বাচ্চারা, এই অসহায় বাচ্চারা, আমার কথা এটা বন্ধ হয়ে যাক দরকার হলে, তাও ভালো, ওরা রাস্তায় চলে যাক, কিন্তু ওদের টাকা কেউ মেরে খেতে পারবে না। আমার কথা হচ্ছে সেইটা। যেহেতু আমি কথা বলতে পারতেছি না, আমাকে থ্রেট দিয়ে লাভ নাই। আমি শিক্ষিত মানুষ, আমার আরও চাকরি আছে, আমি আরও চাকরি করতে পারবো, আমি চাকরি করি, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ওদের দিকে দেখার মতো কি কেউ নাই? ওদের দিকে কিন্তু মায়া লাগে না আপনাদের? কারো কি মায়া লাগে না? ওদের কি জীবনের উন্নতি আসতে পারে না? আপনাদেরকে বলবো, একটু শেয়ার করেন দয়া করে, ওদের জীবনে একটু মান উন্নত করেন, ওদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করেন। আপনাদের কাছে হাত জোর করে আমরা চাচ্ছি। আপনারা এই দেখেন, শিশুরা আপনাদের কাছে হাত জোর করতেছে, তোমরা হাত জোর করে বলো যে আমাদেরকে সাহায্য করেন। আপনাদেরকে বলবো বেশি বেশি শেয়ার করেন। এটা আমাদের কমলাপুর শেল্টার হোম, কিন্তু আমাদের আর একটা শেল্টার হোম আছে, সেটা হচ্ছে কারওয়ান বাজার। সেখানের বাচ্চাদেরকে ওরা জিম্মি করে রাখছে, ওরা যা বলবে তাই। আর এই দেখেন বাচ্চাগুলোর চেহারা দেখেন, এদেরকে এত বড় বড় বাচ্চা, আমাদের 8 পাস করলে আর ওদেরকে পড়ালেখা করায় না। একটা বাচ্চা আমাদের কই, অসুস্থ বাচ্চাটা কই আমাদের? হ্যাঁ, নাজমুল কই? এই যে দেখেন আমাদের এই যে অসুস্থ বাচ্চাটা, এত অসুস্থ, এই যে এখানে বসে আছে, এই যে ও কথা বলতে পারে না ভালো করে, ওর ভালো করে ট্রিটমেন্ট পর্যন্ত হয় না, এখন পর্যন্ত ভালো করে কথা বলে না, তো এখন পর্যন্ত কথা বলতে পারে না। এই যে দেখেন এই ছোট্ট এতিম বাচ্চাটা, বাবা মা কেউ নাই, এরকম অনেক বাচ্চা। এদেরকে সাহায্য করেন আপনারা, প্লিজ আপনারা সাহায্য করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সাহায্য করেন।